অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেবাগ্রহীতাদের আবেদন ঠিকঠাক থাকলেও অহেতুক ফিরিয়ে দেন কর্মকর্তারা। কিন্তু দালালকে ঘুষ দিলেই মুহূর্তের মধ্যে জমা নেওয়া হয় ফর্ম। পাসপোর্ট অফিসের বাইরে গড়ে ওঠা কম্পিউটারের দোকানগুলোই যেন দালালদের অফিস। সিন্ডিকেটের বিষয় প্রমাণ থাকলেও নিশ্চুপ পাসপোর্ট অফিসের বড় কর্মকর্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা বিষ্ণু কুমার সরকার ছেলে ও তার বন্ধুর পাসপোর্ট করতে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ডাকঘর সংক্রান্ত ভুল দেখিয়ে আবেদন দুটি ফেরত দেওয়া হয়। নিরুপায় বিষ্ণু দালালের শরণাপন্ন হলে ৩,০০০ টাকার বিনিময়ে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করে দেন সুলতান আহমেদ। সুলতান কম্পিউটারের দোকানে ওনাকে যা বললাম তো উনি বলে যে ভাই সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার এক্সট্রা যদি দুইটা পাসপোর্ট মিলে যদি ৩,০০০ টাকা দেন তাহলে ওইসবগুলো কাগজপত্র কিছুই লাগবে না। অভিযোগের সত্যতা যাচাইয়ে সেবাগ্রহীতা সেজে সেই দালাল সুলতানকে ফোন করা হয়। একটু তাড়াতাড়ি করা যায় কি ভাই? আমি ওই যে ইন্ডিয়াতে যাব তো, মানে পাসপোর্টটা একটু তাড়াতাড়ি দরকার। আমি ইন্ডিয়ার ভিসারই কাজ করি, সুলতান কম্পিউটার পাশের দোকান। পাসপোর্ট আবেদনে কাবিননামা না থাকায় বিষ্ণু কুমারের মতো ফিরিয়ে দেওয়া হয় ওহেদ আলীর দরখাস্ত। তিনি আরেক দালাল শফিকুলকে ১৫০০ টাকা ঘুষ দেন। এরপর মুহূর্তেই আবেদনটি জমা নেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। কম্পিউটারে কাগজ ছিল, সে করছে যে ওই আমার ১৫০০ টাকা ঘুষ দিলে পরে আমরা করে দিব। পরে ১৫০০ টাকা আমি ঘুষ দিনু, দেওয়ার পর তখন আমার কাজ ওরা ওকে করে দিল। অসম্পূর্ণ বলে যে আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছিল, কেন তা মুহূর্তের মধ্যেই জমা নেওয়া হলো, কর্মকর্তারা এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আমার কাজে চেক করে জমা নেওয়া, আমার কাজে চেক করে ব্যাক করা, এটাই আমার কাজ। যদি ডকুমেন্টস ফুলফিল আপ না থাকে তাহলে এটা ব্যাক যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, প্রথমবার ঘুরে দিলেন ভাই, পরে আবার একই জিনিস ১৫০০ টাকা দেওয়ার পর না এরকম হওয়ার সুযোগ নাই। এবার দালাল চক্রের মুখোমুখি আমরা। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ১২০০ টাকা দিয়ে কাজ করিয়ে নেন। বলেন আপনাকে কিছু বলবো, কাকে দিচ্ছেন এই টাকা? এই পাসপোর্ট কার সাথে আপনার যোগাযোগ? কত ওদের কত দিতে হয় ভাই? ওদের 1200। আর আপনি রাখেন 300 করে পাসপোর্ট? না এটা হচ্ছে 200 টাকা আমাদের ফর্ম ফিল আপের চার্জ রাখি। না ওর বাদেই 300 মানে 1500 টাকা। না ওই ফাইলের মধ্যে মানে এটা করে দেয়। ভুক্তভোগীরা বলছেন পাসপোর্ট অফিসে গেলে আবেদনপত্রের নানা ভুল ধরা হয়, অথচ দালালকে টাকা দিলে সেসব ভুল নিমিষেই হাওয়া হয়ে যায়। অসাধু কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবেই আবেদনপত্র ফিরিয়ে দেন, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। ওরা বিভিন্ন ধরনের মানে সমস্যা ধরে যে কাগজের ভুল আছে, এই করতে হবে, তখন এই সমস্যার কারণে আমাদের কোনোভাবেই ওরা ওইভাবে করে দেয় না। কাগজটা সাইডে নিয়ে যায়, আমাকে বলেছে যে ২,০০০ টাকা যদি দেন তাহলে আপনার ফিঙ্গার আজকেই হবে। আমি টাকা দিলে কি করা যায়? হ্যাঁ করা যায়। কত? ৬,০০০ টাকা লাগবে। এই ৬,০০০ টাকা আমার থেকে নিয়ে আমার পাসপোর্ট রিনিউ করে দিচ্ছে। এসব দুর্নীতির বিষয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক দিলেন গদবাঁধা আশ্বাস, কিন্তু তিনি নিজে কি এ দায় এড়াতে পারেন? এই যে এগুলো হয়ে যাচ্ছে আপনার অফিসে, এগুলোর দায় দায়িত্ব কি আপনি এড়াইতে পারেন? জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। পাসপোর্ট অফিস থেকে জনগণ সহজে যাতে সেবা পায় সেটি আমরা এনশিওর করব, এবং অনিয়মের বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ২০১৪ সালে নাটোরের চক্রামপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যাত্রা শুরু হয়। ২০২৩ সালে অফিসটি বড় হরিশপুর এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।